হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো যেখান থেকে লাস্ট ব্লগটা শেষ করেছিলাম ওখান থেকে শুরু করছি। বাড়ি ফিরে এসেছি, চেঞ্জ করে এবার ছুটবো খালি রান্নাঘরে, কারণ কপিলও এসে গেছে বাজার নিয়ে ওদিক দিয়ে। কপিল বলল যে ও শুরু করছে কাটাকুটি। আমিও এখানে মাছ টাছ অলরেডি বাড়ি এসে ডিফ্রস্ট করা ছিল, সেগুলো নুন টুন মাখিয়ে রেখে দিয়েছি। আমি যাই এবার রান্নাঘরে যাই, কারণ আজকে রান্না পুজো, আমাদের অনেক রকম রান্না করার প্ল্যান থাকে এই দিনে। কিন্তু এবারে যেটা দুর্ভাগ্যবশত হয়েছে, বাংলাদেশ থেকে রুই মাছ আসছেনি। লাস্ট কিছু সপ্তাহ ধরে বাংলাদেশ থেকে রুই মাছ আসছে না, অ্যাটলিস্ট আমাদের এখানে। আমি জানি না অন্য কোথাও আছে কিনা, বাট এই রিসেন্ট যে মাল রপ্তানি হয়েছে তাতে রুই মাছ আসেনি। তো সেই কারণে এবারে খালি ইলিশ মাছ, অন্য কোনো মাছই নাকি কপিল পায়নি। ওরে বাবাকে ধাক্কা দিল রে, এটা কে রে? হ্যালো, ওয়েলকাম টু স্টাইল অফ দিস। এই যে এটা কে? ওকে আমি তেল মাখিয়েছি চান করাবো বলে। তো যাই হোক, প্রচুর কাজ আছে বাড়িতে আজকে। এক রকমের মাছই হবে, আর নারকেলটা পচা বেরিয়েছে, ওটা আরেকটা যেটা আমাদের ফেভারিট থাকে পান্তার সাথে খাওয়ার জন্য, রান্না পুজোয় খাওয়ার জন্য নারকেল ভাজা। নারকেলটা এবারে খারাপ বেরিয়েছে, তো নারকেল ভাজা হবে না। তো যাই হোক, চলো কাজে লেগে পড়ি। প্রচুর কাজ আছে, মাথা ঘুরছে। With my shirt. don't see my shirt. Here's my shirt. I'll do my shirt. রান্না পুজো আমার বিয়ের পর থেকে আমাদের বাড়িতে শুরু করা। ইনফ্যাক্ট বিয়ের পর থেকে যে শুরু করেছি তা নয়, কিন্তু আমি জেনেছি রান্না পুজোর ব্যাপারে অনেক কিছু, কারণ আমার বাপের বাড়িতে ছিল না, কিন্তু আমার শ্বশুর বাড়িতে খুব ঘটা করে রান্না পুজো হয়। আর আমরা সম্ভবত বিয়ের 2-3 বছর পর আমেরিকাতে করতে শুরু করি। আমেরিকাতে করার একটাই সমস্যা হচ্ছে, এখানে সব কিছু ভালো মতো টাইম মতো পাওয়া যায় না। যেরকম ইন্ডিয়া, বাংলাদেশ এবং অন্যান্য কান্ট্রি থেকে রপ্তানি হয় সেই অনুযায়ী জিনিস পাওয়া যায়। আমাদের এখানেও 2টো বাংলাদেশি স্টোর আছে, আর আমাদের লোকাল গ্রসারিগুলো আছে। ঘুরে ঘুরে সেখানেই বাজার করি ইন্ডিয়ান সবজি, মাছ, মাংস পাওয়ার জন্য। কিন্তু মাঝে মাঝে তো এরকম হয়েই থাকে যে জিনিসপত্র আসে না সময় মতো, আর আমাদের এখানে খুব বেশি অপশানও নেই যে অন্য জায়গায় দেখব। তো যাই হোক, ওসব না ভেবে যা পাওয়া গেছে ঠাকুরের নাম করে সেটাই করলাম। আমার শ্বশুর বাড়িতে নিয়ম মতো বেশ অনেক ধরনের ভাজা, একটা স্পেশাল রেসিপির মুসুর ডাল, আর 2 রকম মাছ করা হয়, আর ভাত। আমি এখানে যা যা করেছি আজকে সব সাজিয়ে নিলাম। আমার কাছে আমি পেরেছি আজকে 5 রকম ভাজা করতে। তার মধ্যে কাঁচকলা ভাজা, চিচিঙ্গে ভাজা, করলা ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, আর ভাত, সাথে মুসুর ডাল রয়েছে, আর ইলিশ মাছ। আর আজকের নিয়ম হচ্ছে ঠাকুরকে নিবেদন করে একটা প্রদীপ জ্বালিয়ে এই খাবারটা সুন্দর করে সাজিয়ে দেওয়া, আর পুজোর শেষে বাড়ির ছেলের পাতে ওঠে এই খাবারটা। আমি এর পেছনে জানি না কি কারণ, কিন্তু এটাই নিয়ম চলে আসছে বলে করা। এই যে আমি নিজের জন্য সাজিয়ে নিয়েছি খাওয়ার জন্য আজকের রান্না পুজোয়। কালকে হবে আমাদের অরন্ধন, সেই ভিডিওটা নিয়ে আসবো কালকে আমাদের পান্তা ভাতের নিয়ম আছে, তো তোমরা নিশ্চয়ই চোখ রেখো আমরা এখানে কিভাবে পান্তা ভাত করে খাই।